ভারত পাকিস্তানের চলমান সংঘাতে দুই দেশকেই ভয়াবহ অর্থনৈতিক চাপে ফেলেছে। 4 সপ্তাহের এই উত্তেজনায় সামরিক ব্যয়ের পাশাপাশি অর্থনীতির নানা খাতে মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সব মিলিয়ে 4 সপ্তাহের সংঘাতে ভারত ও পাকিস্তানের মোট ব্যয়ের পরিমাণ $500 বিলিয়ন বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিও নিউজের প্রতিবেদনে এসব উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী প্রতিদিন প্রায় 100টি যুদ্ধ বিমান ব্যবহার করছে, যার মধ্যে রয়েছে রাফাল, মিরাজ 2000, সুখোই ও তেজাস। প্রতিটি বিমান উড়ানোর খরচ প্রায় $80,000। প্রতিদিন ব্যবহার করা হচ্ছে 30 থেকে 40টি নির্ভুল গাইডেড বোমা, যার প্রতিটির দাম $1 লাখ থেকে $11 লাখ মধ্যে। 4 সপ্তাহে শুধু বিমান হামলায় খরচ হতে পারে প্রায় $6 বিলিয়ন। ভারত প্রতিদিন 30টি ড্রোন ও IAI লোটারিং মিউনিশন ব্যবহার করছে। হেরন, সার্চার, হ্যারোপের মতো ড্রোন ব্যবহারের পাশাপাশি চালানো হচ্ছে নজরদারি, যোগাযোগ ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ তৎপরতা। ড্রোন ধ্বংস ও প্রতিস্থাপন, স্যাটেলাইট ব্যান্ডউইথ, নিয়ন্ত্রণ কেন্দ্র ও জ্যামিং প্রযুক্তি পরিচালনায় প্রতিদিন খরচ হচ্ছে প্রায় $100 মিলিয়ন। 4 সপ্তাহে খরচ পৌঁছাতে পারে $3 বিলিয়ন। এছাড়া প্রতিদিন ভারত থেকে 10টি ব্রহ্মস ও 10 থেকে 20টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়া হচ্ছে। এতে দৈনিক খরচ হচ্ছে প্রায় $150 মিলিয়ন। 4 সপ্তাহে সেটি হয় প্রায় $4.5 বিলিয়ন। সেনা মোতায়েন, জ্বালানি খরচ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনীর প্রস্তুতির কারণে প্রতিদিন ভারতের গড়ে খরচ হচ্ছে $110 মিলিয়ন। এই খাতে 4 সপ্তাহের ব্যয় প্রায় $5.4 বিলিয়ন। জিও নিউজ বলছে, পাকিস্তানেরও বিপুল পরিমাণে সামরিক ব্যয় হচ্ছে। বিমান বাহিনীর হামলা ও টহলে প্রতিদিন খরচ হচ্ছে $25 মিলিয়ন বেশি। এতে 4 সপ্তাহে ব্যয় হবে প্রায় $1 বিলিয়ন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের খরচ ধরা হয়েছে $450 মিলিয়ন। পাকিস্তানের সীমান্ত সতর্কতা, সেনা চলাচল, রাডার চালু রাখা, SAM মোতায়েন ও গোয়েন্দা তৎপরতার পেছনে প্রতিদিন ব্যয় হচ্ছে আনুমানিক $15 মিলিয়ন। এতে 4 সপ্তাহে ব্যয় হবে $450 মিলিয়ন। সরাসরি সামরিক ব্যয়ের বাইরেও দুই দেশের অর্থনীতিতে পড়ছে গভীর প্রভাব। ভারতের ক্ষেত্রে জিডিপির ক্ষতির পরিমাণ হতে পারে $150 বিলিয়ন, মুদ্রা ও বাজার অস্থিরতায় $90 বিলিয়ন, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার ক্ষতি $80 বিলিয়ন এবং বিদেশি বিনিয়োগ $100 বিলিয়ন কমতে পারে। পাকিস্তানের ক্ষতির পরিমাণ কিছুটা কম হলেও তা একেবারেই কম নয়। জিডিপি ক্ষতি হতে পারে $25 বিলিয়ন, বাজার অস্থিরতা ও মুদ্রার দরপতন $15 বিলিয়ন, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা $12 বিলিয়ন এবং বিনিয়োগ ও IMF সহায়তা কমে যাওয়ার ক্ষতি হতে পারে $5 বিলিয়ন।